নমস্কার, কেমন আছেন সবাই? মিথমিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ছাদ বাগানের বিষয়ে। তো আপনারা আপনাদের ছাদ বাগানের মধ্যে কি কি সবজি গাছের প্রয়োগ করতে পারেন, কি কি গাছ লাগাতে পারেন, আর গাছের মধ্যে কি কি জিনিস ব্যবহার করতে পারেন, তা সব আমি আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্য ভিডিওটি শেষ অবধি থাকবেন, একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে নেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে যাবেন। আর আপনারা সকলেই জানেন যে আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট উইথ 6 years অফ এক্সপিরিয়েন্স। গত 6 বছর থেকে আমি গাছের উপর বিভিন্ন রকমের সমস্যার সমাধানের কাজ করে চলেছি। অনেকে আমাকে ডিএম করে আর আমি ওদেরকে হেল্প করে থাকি। যদি আপনারাও চান, আপনাদের কাছে যে কোনো গাছ আছে যেটার আপনারা টেনশন করছেন যে কি এমন ফার্টিলাইজার প্রয়োগ করা দরকার, অবশ্যই আমার সঙ্গে টেক্সট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো, সাজেস্ট করব। আর আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত হোমমেড ফার্টিলাইজারের প্রয়োগ করে থাকি, যা সব মার্কেট ফার্টিলাইজার থেকে ভীষণ পরিমাণে 100% বেশি কাজ করে। তো আপনাদের থেকে 1 টাকাও খরচ হতে দেই না যে ওটা কিনে আনেন। আপনাদের বাড়িতেই এইসব জিনিস পেয়ে যাবেন, অবশ্যই সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো দেখেন, আমার ছাদ বাগানের মধ্যে এখানে বেগুন গাছ আছে, অনেকগুলো বেগুন গাছ আছে। আমি টাবের মাধ্যমে, আপনারা টাবেও লাগাতে পারেন, অথবা আপনারা কোনো যদি এরকম প্লাস্টিক ব্যাগ থাকে ব্যাগেও লাগাতে পারেন। এখানে আমি প্লাস্টিক ব্যাগের মধ্যে লাগিয়েছি। তো এখানে একটি গাছের মধ্যে, গাছটি অনেকটা ছোট, একটি গাছের মধ্যে 3-4টে করে বেগুন হচ্ছে, ছোট ছোট কুড়ি হচ্ছে। অনেকে বলে যে আমার কাছে গাছ আছে, যে কোনো ফুল ফল গাছ ফুল হয়ে ঝরে যাচ্ছে বা সেটা আর হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটি আপনারা কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কিছু ফোকাস রাখতে হবে, কেয়ার করতে হবে গাছের প্রতি। যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক থাকে অবশ্যই আপনারা নিম অয়েলের স্প্রে করবেন, অ্যান্টি ফাঙ্গালের। সেটি হলো ন্যাচারাল পেস্টিসাইড, ঘরেই বানিয়ে নিম পাতা সেদ্ধ করা জল আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন 2 নম্বরে মরিচ গাছ, কাঁচা লঙ্কার গাছ, সবুজ কাঁচা লঙ্কা। প্রচণ্ড পরিমাণে গাছটির মধ্যে ফুল এসেছে আর প্রচণ্ড পরিমাণে কাঁচা লঙ্কাও হচ্ছে। ছোট ছোট সাইজের নয়, একদম বড় বড় সাইজের কাঁচা লঙ্কাগুলো হচ্ছে। তো আমি এই সব গাছের মধ্যে, সবজি গাছের মধ্যে আমি মাসের মধ্যে শুধু একটি বার কিছু কিছু জিনিসের আমি ব্যবহার করি একসঙ্গে মিশিয়ে। আপনারা যদি চান 15 দিনের মধ্যে একবার করে করবেন, তখনও করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা কথাই আছে, যত গাছের যত্ন নেবেন তত গাছ আপনাদেরকে ফল ফুল দেবে। তো এখানে কালো কাঁচা লঙ্কার গাছ, প্রচণ্ড কাঁচা লঙ্কা হয়েছে, আমি তুলেও রেখে দিয়েছি। আর সকলের বাড়িতে একটা ছোটো মোটো যদি বাগান থাকে, ছাদ বাগান থাকে, ছোট ছোট বাগানের মধ্যে ছোট ছোট ফুল গাছ ফল গাছ লাগিয়ে যখন ফুল ফলটা হয়, যখন আপনারা গাছ থেকে পারেন, তখন খুবটাই আনন্দ হয়। সেটা যারা করে থাকে ওরা অবশ্যই বোঝে। আর এখানে দেখেন, এটা হলো ধনে পাতা, এটাকে বলা হয় লোকাল ধনে পাতা। এটা গরম সিজনের মধ্যে খুব চলে, শুধু গরমেই নয়, এটা 12 মাসেই চলে। মার্কেটের মধ্যে আপনারা যদি গিয়ে বলেন কোনো লোকাল ধনে পাতাটা আমাকে দেন, তো আপনাদেরকে এটা অবশ্যই দেবে। তো এটার মধ্যে প্রচণ্ড ব্রাঞ্চেস, প্রচণ্ড শাখা পোশা বেরিয়েছে। এটার মধ্যেও আমি সেই ফার্টিলাইজারটাই ব্যবহার করেছি। তারপর দেখেন, এখানে আছে টমেটো গাছ। তো এই টমেটো গাছের কথা তো বলে লাভ নেই, আমি প্রচণ্ড টমেটোস কালেক্ট করেছি। আমি আমার লং ভিডিওতে অবশ্যই আরেক টমেটো গাছের ব্যাপারে শেয়ার করেছি, আপনারা সেটি গিয়ে অবশ্যই দেখতে পারেন। আর এটি হলো কুমড়ো গাছ। দেখেন, মিষ্টি কুমড়ো গাছ। অনেকেই গরম সিজনের মধ্যে ডাল ভাজির সঙ্গে একটা কুমড়োর বড়া প্রয়োজন। তারপর এখানে আছে পুদিনা গাছ। এই পুদিনা গাছ গরমের জন্য অনেকটাই লাভদায়ক। আপনারা যদি পুদিনার পেস্ট করে খান, আপনাদের পেটকে ঠান্ডা রাখবে। তারপর এখানে দেখেন আছে পুদিনা গাছে কিছু টাবের মধ্যে লাগিয়েছি। অনেকে বলে যে টাবের মধ্যে লাগালে পুদিনা হয় না, বাট সেটি একদম সত্যি কথা। এখানে আপনারা ইনস্ট্যান্ট লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছেন। পুদিনা গাছ আপনারা জমিতে লাগাতে হবে, বা কোনো যদি এরকম টাব থাকে যে অনেকটা বড়, তো তেমন টাবের মধ্যে লাগাবেন, তো চারোদিকে আপনারা ছড়িয়ে পুদিনা হবে। তারপর এখানে দেখেন, এটাকে বলা হয় ডেঙ্গা গাছ। তো এটি সকলের ঘরে, বাঙালিদের ঘরে মাছের সঙ্গে ডালের সঙ্গে এটি দিয়ে খায়। এটি একটি শাকেরও কাজ করে আর ডেঙ্গার যে ডাটাগুলোরও কাজ করে। এটি খুবই ভালো, লাভদায়ক আমাদের শরীরের জন্য।
তো এখানে আমি কিছু কিছু ডেঙ্গা গাছও রেখেছি আমার ছাদ বাগানে। আর এখানে দেখেন টমেটো গাছ, টমেটোগুলো হচ্ছে এখন। স্পেশালি এই গরমের মধ্যে টমেটোটাকে অল্প বেশি করে কেয়ার নিতে হয়, কারণ না হলে টমেটো এর মন ছোট ছোট সাইজ হয়েই থেকে যায়। আর এই গাছটি হলো ছোট সাইজের টমেটো। একটি আছে বড় সাইজ হাইব্রিড টমেটো, আর একটি আছে স্মল ব্রিড টমেটো। আর টমেটোর সঙ্গে রয়েছে মরিচ গাছ, প্রচণ্ড মরিচ ধরেছে। রোজ একটা না একটা মরিচ আমি অবশ্যই গাছ থেকে তুলব। কোনোখানে যেতে হবে না, মার্কেটেও যেতে হবে না। যদি মরিচ না থাকে সঙ্গে সঙ্গে ছাদ বাগানে গিয়ে মরিচ তুলে নিয়ে আসি। আর এখানে দেখেন প্রচণ্ড রকমের কালো মরিচ হয়েছে, ব্ল্যাক চিলি প্রচণ্ড গাছের মধ্যে। আবার নতুন নতুন করে ফুলও ফুটেছে, সেগুলোও হবে। তো এগুলো এখনও মানে মিডিয়াম সাইজ, এখনও একটাও ভালো করে বড় হয়নি। তো আমি অবশ্যই একটা জিনিস ব্যবহার করি ছিটির মধ্যে, যেটা মানে আপনারাও যদি ব্যবহার করেন তো ভীষণ বড় বড় সাইজের মরিচ হবে। আর এখানে দেখেন করলা গাছ, ভাত করলা গাছ, হয়তো আপনারা জানেন, যারা জানেন না ওদের মানে আমি পিকচার দিয়ে দেবো, অবশ্যই দেখে চিনে যাবেন। আর এটা হলো গরম সিজনের একটি ভেজিটেবল, একটি ফেমাস ভেজিটেবল কারকল। এটি আপনারা মার্কেটের মধ্যে অবশ্যই পাবেন। তো এখানে আমার কাছে প্রায় কিছু গাছ হয়েছে, তো গাছগুলোকে আমি ভালো করে যত্ন করে রেখে দিয়েছি। আমার দেখছি ফুলও এসেছে, হয়ে যাবে এটি কিছুদিনের মধ্যে। তো এখানে দেখেন লেবু গাছ, অবশ্যই গরম সিজনের মধ্যে লেবুটা অবশ্যই দরকার। লেবু জল খাওয়াতে, লেবু শরবত খাওয়াতে, তারপর ডালের সঙ্গে লেবু চিপে খাওয়াতে সেটির অনেকটাই আনন্দ, সেটি বলে আমি বুঝাতে পারবো না। যারা খান ওরা অবশ্যই বুঝেন। তো এখানে আমার কাছে লেবু গাছও আছে, প্রচণ্ড ঝুঁকে ঝুঁকে লেবু হয়েছে। শুধু একটি গাছ না, আমার কাছে প্রায় লেবু 4টি গাছ আছে, 4টির মধ্যে ভীষণ পরিমাণে লেবু ধরেছে। তো চলুন এখন শেয়ার করি যে কি এমন জিনিস দিয়েছি যেটা আমার গাছের মধ্যে, সবজি গাছের মধ্যে এত ভরপুর ফল ফুলে ভরে আসছে। তো এখানে আছে ডিমের খোসা। দেখেন আপনারা ডিমের খোসাকে একদমই ফেলবেন না, জমিয়ে রেখে দেবেন, খুবই কাজ লাভদায়ক। তারপর আছে 2 নম্বর চা পাতা। আপনারা ব্যবহার করা চা পাতাগুলোকে যে ফেলে দেন, একদমই ফেলবেন না, এটি একদম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর 3 নম্বরে আছে পেঁয়াজের খোসা। তো এই 3টি জিনিস আপনারা আপনাদের কিচেন থেকে, রান্নাঘর থেকে ফেলিয়ে দেন। আর যেখানে ফেলবেন সেখানে অবশ্যই আপনারা আজকে গিয়েই দেখবেন ওখানে প্রচণ্ড গাছ আছে, ভরে গেছে। কারণ ওগুলো ফেলে দিয়েছেন সেগুলো অন্য গাছেরকে ফার্টিলাইজার দিয়ে দিয়েছে অলরেডি। তো এগুলোকে আজ থেকে সেভিং করা শুরু করে দেবেন। আর পেঁয়াজের খোসা লিকুইডও আমি বানিয়েছি, 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলুন এখন শেয়ার করি যেগুলোর বেনিফিট কী। ডিমের খোসার মধ্যে প্রচণ্ড রকমের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আছে। এটা আপনাদের গাছের রুটকে ভালো করে হেল্প করে, স্পেশালি টমেটো গাছকে ভালোভাবে বুস্ট করে। তারপর পেঁয়াজের খোসা আপনাদের গাছকে পটাশিয়াম, ক্যালসিয়াম দেবে। এটা আপনাদের ফ্লাওয়ারিং, ফ্রুটিং, কোনো গাছের রোগের সমস্যার সমাধানের কাজ করে। কোনো কিচ্ছু গাছকে হতে দেবে না, একদম গাছকে প্রটেক্ট করবে, ইমিউনিটি দেবে। তো এখানে পেঁয়াজের খোসার জলটা ছিল, এটাকে ভালো অল্প নর্মাল জল দিয়ে ডাইলুট করে আমি দিয়ে দেবো। তারপর রয়েছে চা পাতার মধ্যে প্রচণ্ড রকমের নাইট্রোজেন আছে, সেটা খুবই ভালো গাছের জন্য, নিউট্রিশন প্রোভাইড করে, গাছকে বুস্ট করে। তো যদি আপনারা চান যে কোনো মার্কেট ফার্টিলাইজার ব্যবহার করবেন তো অবশ্যই এনপিকেটা ব্যবহার করতে পারেন, সেটা আমি সাজেস্ট করব। কারণ এনপিকের মধ্যে ডিমের খোসা, পেঁয়াজের খোসা, সমস্ত রকমের মানে নাইট্রোজেন অ্যাডেড থাকে। আর যদি চান যে হোমমেড ফার্টিলাইজার ইউজ করবেন তো সেটি ব্যবহার করতে পারেন, এনপিকের থেকেও ভালো কাজ করবে, আপনাদের 199 রুপিস বাঁচিয়ে দেবে। যেহেতু এখানে এনপিকের প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন 200 টাকা, তো আপনারা 200 টাকাও সেভিংস করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যারা ছাদ বাগান করতে ভীষণ ভালোবাসে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।